গার্ডেনও জায়গা নাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস হোম। তো প্রতিবারের মতো আজও আরেকটা গার্ডেনিং ভিডিও নিয়ে আসলাম। তো এটা হলো আমাদের বাসার পাশেই, বেশি দূর না, 5 মিনিট ড্রাইভ একটা গার্ডেন সেন্টার। তো সেই আমাদের লোকাল গার্ডেন সেন্টারে আসলাম। তো এসে তো গার্ডেন সেন্টারের এই যে মনোমুগ্ধকর সাজানো ফুলের সমাহার, গাছগাছালি সব কিছু দেখে তো আমি মুগ্ধ। তো আপনারাও আমার সাথে থাকুন, দেখুন। ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে, আপনারাও মুগ্ধ হয়ে যাবেন গার্ডেনের এই পরিবেশটা দেখে। অনেক বড় গার্ডেন সেন্টার, আর এত সুন্দর করে সাজিয়ে রাখা সব কিছু। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে। আর আমাদের তো সামার গার্ডেনিং শুরু হয়ে গেছে। তো গার্ডেনিং করতে হলে মাটি অনেক কিছুই লাগে, পট লাগে, সিড লাগে, সার, মাটি, তো সব কিছুই কম্পোস্ট কিনতে হয়। তো গার্ডেন সেন্টারে আসলাম, এসে দেখি ইংলিশরা তো সবাই এসে গেছে, কার পার্কে জায়গা নেই, সবাই গার্ডেনিংয়ের জিনিস কিনতে আসছে। তো সিড থেকে শুরু করে সব কিছুই আছে। এই যে দেখুন, কলার গাছ, কি যে নাই, সব কিছুই আছে। কোনো ধরনের কোনো কিছু বাদ নাই গার্ডেন সেন্টারে। তো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। তো আমিও রেকর্ডিং শুরু করে দিলাম, ভাবলাম আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিই। আর আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ফুল ভিডিওটা দেখুন। গার্ডেনে এসে আমি মাটি কিনে নিলাম। তো সেই মাটি বাসায় নিয়ে আবার কীভাবে জৈব সার মিক্স করে আমাদের গার্ডেন করার জন্য যে মাটি রেডি করতে হয়, তো সেটাও রেডি করলাম। তো লাস্টের দিকে আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। লাস্টের দিকে দেখবেন আমি কিভাবে মাটি রেডি করেছি। সারা বছরের আমি জৈব সার রেখে দিয়েছি, দিয়ে লাস্ট ইয়ারের পুরনো মাটির সাথে নতুন মাটির সংমিশ্রণ করে কিভাবে আমি মাটিও রেডি করলাম। তো লাস্টের দিকে ভিডিওতে আছে, আপনারা দেখতে পারবেন। তো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন, এনজয় করুন, ভালো লাগবে। তো দেখতে থাকুন। আর এই গার্ডেন সেন্টারের মাটিগুলো অনেক ভালো। প্রতি বছরই আমার গার্ডেনিংয়ের যা যা সবজি রোপণ করি সব কিছুতেই এই গার্ডেনের, আমার ওল্ড মাটির সাথে এই গার্ডেনের মাটিগুলা নিয়ে মিক্স করে আমি মাটি রেডি করি। শপের যে ওনার আছে তাকে আমরা জিজ্ঞেস করি যে কোন মাটিটা ভালো হবে। তো তার পরামর্শে আমরা মাটি কিনি। তো ওরা সাজেশন করে যেটা ভালোই। তো অল পারপাস কম্পোস্টও কিনেছি, ফার্মিয়ার ম্যানুর। তো দেখতে থাকুন আমরা কি মাটি নিলাম আর কীভাবে পট মাটি রেডি করলাম গার্ডেনিং করার জন্য। এত সুন্দর সুন্দর পট দেখলে মন জুড়িয়ে যায়। এত অর্গানাইজ করে সব কিছুই রাখা গার্ডেন সেন্টারে। আর এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভও, দামও আছে এগুলো, এই পটগুলোর। বাট অনেক সুন্দর, রিয়েলি নাইস।
তো আমরা সব কিছু কিনে নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো যাওয়ার সময় এখানে ঘোড়ার গাড়ি যাচ্ছে, তো একটু রেকর্ড করলাম। তো বাসায় চলে যাচ্ছি। চলে গিয়ে কীভাবে আমি গার্ডেনের মাটি রেডি করতেছি আপনারা আমার সাথে থাকুন, দেখুন, দেখলে বুঝতে পারবেন। গার্ডেনিং করার আগে কত কিছু যে প্রিপারেশন করতে হয়, যারা গার্ডেনিং করেন তারাই বুঝেন, জানেন। আর এটা দেখে দেখে শেখাও যায়, যারা জানেন না তারা শিখতে পারবেন। তো এই যে এখানে আমার গার্ডেনের সারা অনেকগুলো 50-টার মতো হবে বাকেটে মাটি ছিল। তো সেই মাটিগুলো আমি আগে থেকে একটা আমরা এখানে সব ঢেলে রেখেছিলাম। আর আজকে এই যে কম্পোস্ট এনে 2 বস্তা মাটি এর সাথে মিক্স করলাম। তো পুরান মাটির সাথে নতুন মাটি দিয়ে মিক্স করে নেওয়াতে অনেক পয়সা সেভ হয়, মাটির সেভ হয়। আর নাহলে কিনে কিনে মাটি প্রতি বছর করা অনেক কস্ট, অনেক এক্সপেন্সিভ। আসলে গার্ডেনিং একটা এক্সপেন্সিভ জিনিস। তো শুধু শুধু পয়সা নষ্ট না করে যদি আমরা এভাবে যদি পুরনো মাটি আছে, তো সেই মাটির সাথে চিকেন ম্যানর, ফিশ ব্লাড অ্যান্ড বন এগুলো দিয়ে পুরনো মাটিকে নতুন মাটিতে রূপান্তরিত করতে পারি। তো ঘরের যত ধরনের ভেজিটেবলের খোসা আছে সেগুলো আমি বাকেটের মাটিগুলো আগে রেখেছিলাম আর এতেও রেখেছিলাম, আর এখন আরও কিছু দিলাম। আর এই যে দেখুন ঘাস, এগুলো আমার গার্ডেনের মেশিন দিয়ে যে কাটা হয় ঘাস, তো সেই ঘাসগুলোকে আমি কালো ব্যাগ ভর্তি করে রেখে দিই আমরা। তো তার ফলে এগুলো পচে গোবর সারের মতো হয়ে যায়। তো এগুলো অনেক ভালো, আমরা সবজিগুলো আসলে আমরা খাবো। তো হেলদি ওয়েতে যদি আমরা রোপণ করি তাহলে আমাদের ভেজিটেবলগুলো অর্গানিকভাবে হেলদি থাকবে। আর আমার গার্ডেনে মাশাআল্লাহ অনেক হেলদি ভেজিটেবলই হয়। তো আমি এভাবেই গার্ডেনিং প্রস্তুতি করি। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।